যদি ভালো লাগে, আপনার দিলে যদি সাক্ষী দেয়, মানুষগুলোর জন্য কিছু করা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 2021 সাল থেকে আজ পর্যন্ত ভালো চলতে দিন দিন বৃদ্ধা মা বাবারা বাড়তেছে। এবং আবার আমাদের এখানে এই মানসিক ভারসাম্যহীন ফাগলি বোনের বাচ্চারা যারা বিভিন্নভাবে নির্যাতিত, মানুষরূপী হাইওয়ানদের হাতে দর্শিত হয়ে 8 মাসের 9 মাসের বাচ্চা নিয়ে আমাদের এখানে আসে। পুলিশ প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বাচ্চাও আমাদের কাছে লালিত পালিত হচ্ছে। তারা প্রকৃত বললে এতিম, মানে এতিম হয়ে দুনিয়াতে আসলো এবং এতিম হয়েই বড় হচ্ছে। এতিমের বাবা হলম আমাদের এখানে 2টা ছেলে এরকম এতিম শিশু জন্ম নিছে। তাদের মা আছে, তাদের চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে। 52 জন বৃদ্ধ মা, তাদের এবং তাদের বাচ্চাগুলো আছে, তাদের মা আছে, সব কিছু মিলিয়ে স্টাফ আছে আমাদের 8 জন মতো। বিশাল একটা ফ্যামিলি, দিন দিন বাড়তেছে, কমতেছে না লোকজন। আশা আছে আমাদের আল্লাহ যদি তৌফিক দেয়, পার্শ্ববর্তী আর একটা বারাগর নিয়ে লোকজন লেখা আল্লাহ আস্থার মানুষগুলো যদি এনে দেয় প্রশাসন থেকে, আমরা তো না লাগতে পারবো না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কোনোভাবে ব্যবস্থা করবে। আমি বলবো এই চট্টগ্রামবাসীকে, এখানে চট্টগ্রামের সর্বপ্রথম এই বেওয়ারিশ মানবসভা বৃদ্ধাশ্রম, এরকম একটা বেওয়ারিশ মানবসভা বৃদ্ধাশ্রম, বেওয়ারিশ অভিভাবকদেরকে রাখা হয় যেরকম, চট্টগ্রামে আর নাই বৃদ্ধাদেরকে রাখে যেরকম, এটা সর্বপ্রথম 2021 সালে আমি প্রতিষ্ঠা করছি। আমি বলবো আপনারা আসুন, নির্যাতিত, নিঃসন্তান, অবহেলিত এই মানুষগুলোকে একটু দেখে যান। আপনার যদি ভালো লাগে, আপনার দিলে যদি সাক্ষী দেয়, মানুষগুলোর জন্য কিছু করা দরকার, আপনারা চট্টগ্রামবাসী একটু কিছু করবেন বলে আমি আশা করি। মিডিয়ার মাধ্যমে আপনারা আসুন, এই বেওয়ারিশ বৃদ্ধ মা বাবাদের সাথে একটু কথা বলুন, তাদের সাথে একটু বসেন, ওনাদেরও একটু ভালো লাগবে। আপনারা যদি কিছু মনে করেন, আপনাদের দিলে যদি সাক্ষী দেয়, তাদের জন্য কিছু করা দরকার, আপনারা আসি করবেন। আগে একটু দেখি যান এখানে কি হয়, কীভাবে কাদেরকে রাখা হয়, এখানে কোন ধরনের মানুষকে সেবা দেওয়া হয়, আপনারা আসি একটু দেখেন। আমি অনুরোধ করবো সবাইকে।